last day goes, they expand and shrink. Memories blur faster than you think. One moment's forever, the next just a blink. And this the last day time we sink or swim. So hold on tight to now, 'cause time will wait for you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো অনেক দিন পর আজকে একটি ফুল ব্লগ নিয়ে চলে আসলাম, যেহেতু এটা আমার অনেক আগে করা, আরও আগেই পোস্ট দেওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততার মাঝে আর দেওয়া হয়ে ওঠেনি। ভাবলাম যে সময় চলে যাচ্ছে, আমার এখনই এটা দেওয়ার দরকার। তো এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভিতরে। তো এখানে আমার ছোট ননাস থাকেন। তো আপুর থাকার কারণে আমাদের প্রায় প্রতিদিনই যাওয়া হয় বলা চলে। বিয়ের প্রথম তো 5 মাস যাবত আমি আপুর বাসায় থাকা হয়েছে আমার, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড শুধু একা গাজীপুরে থাকি। তো একা একা তো ভালো লাগতো না, তো আপুর বাসায় চলে যেতাম, বিকেলে যেতাম, রাতে মানে এইভাবে আর কি আমাদের আসা যাওয়া ছিল। তো এখন যেহেতু একটু একা একা থাকতে থাকতে একটু অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই একটু কম যাওয়া হয়। তো অনেকদিন পরেই গেলাম, যেহেতু অনেক ফুল ফুটেছে, ভাবলাম যে যাই একটু ভিডিও করে নিয়ে আসি। তো এই তো গেলাম, যে দেখে যে আপু বাবুদেরকে নিয়ে মাঠে খেলা করছিল, বাবুরা আপু পাশে দাঁড়িয়ে ছিল। তো আমরা আপুকে সাথে করে নিয়ে গেলাম। আর এই যে মসজিদটার পাশেই হচ্ছে যে ধান গবেষণার যে স্কুল, আর মসজিদের পাশ দিয়ে আসতে এই জায়গাটা, এখানে ধান যেগুলা গবেষণা করা হয় সেগুলোর ফলন এখানে হয়, মানে করা হয় আর কি, বা চাষ করা হয়, যেটাই বলি না কেন। যখন এগুলাতে চাষ করা হয় তখন এগুলো পুরো ধান দিয়ে ভরা থাকে আর কি। তো এখন যেহেতু উঠিয়ে ফেলেছে তাই আর নেই, এখন খালি। তো এই তো শুরু হয়ে গেল ফুলের জায়গাগুলা। গত বছর এই জায়গাগুলোতে আরও খুব সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছিল, ডিফারেন্ট কাইন্ডস অফ গাঁধাই লাগানো হয়েছিল, বাট অন্য ধরনের ভ্যারাইটিগুলো ছিল। একদম ডার্ক অরেঞ্জ কালারের যে ছোট ছোট ফুলগুলা আছে না, ওগুলা ছিল। তার এই পিছনের কিছু জায়গাগুলোতে সূর্যমুখী লাগানো হয়েছিল। তো আসলে গত বছর আর খুব সুন্দর করে লাগানো হয়েছিল, তো এইবার একটু কমই করা হয়েছে। তো এই যে বরাবর যে জায়গাটা দেখছেন, এটাকে আমরা বলি যে খলা। এখানে আসলে যে ধানগুলা করা হয়, সেই ধানগুলা এখানেই প্রসেস করা হয়, মানে শুকানো হয়, তারপরে ভিতরে মেশিন আছে, ওগুলো দিয়ে ভাঙানো হয়। আর এইখানে যারা কর্মরত থাকে তাদের সবাইকেই হচ্ছে এই যে ধানগুলা থেকে আতপ চাল করে সবাইকেই দেওয়া হয়, আমরা যেটাকে আওলা চাল বলে থাকি। সেটা আপুকেও দেয়, যেহেতু দুলাভাইও এখানেই জব করে। তো এই তো আমরা এই ফুলগুলা দেখছিলাম, আর ফুলগুলার সাইজ এত বড় বড়, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, যে কি বলবো, বলার ভাষা নেই। মানে আমি মনে হয় আমার লাইফে ফার্স্ট টাইম এত বড় বড় মানে গাঁদা ফুল দেখেছি। আমি এর আগে কখনোই, সত্যি কথা বলতে, এত বড় বড় গাঁদা ফুল দেখিনি। তো এই জায়গাটা হচ্ছে একটা কি বলবো, অফিস এরিয়ার একটা মানে ফ্রন্ট এরিয়ার মতো। এখানে আগে ওই যে বঙ্গবন্ধুর স্ট্যাচু ছিল, যেটাকে ভেঙে ফেলা হয়েছে অবভিয়াসলি। এখন ওইখানে একটা কি যেন একটা প্রোগ্রাম হচ্ছিল, কিছুক্ষণ আগে দেখতে পেরেছেন যে মাঠের মধ্যেও একটু সাজানো ছিল, হয়তো কোনো একটা প্রোগ্রাম হয়েছিল, বাট জানি না আসলে কিসের প্রোগ্রাম হয়েছিল। তো এগুলো আসলে ভিডিও করে করে যাচ্ছিলাম আর দেখছিলাম আর কি। Day goes, they expand and shrink. Memories blur
চলে আসছি হ্যালিপ্যাডের এখানে। এই জায়গাটা আরও বেশি সুন্দর করে সাজানো হয়। এটা যেহেতু 1 নাম্বার গেটের সামনে, 1 নাম্বার গেট দিয়ে হচ্ছে কোনো মানুষকে, অপরিচিত মানুষকে ঢুকতে দেয় না, বাট 2 নাম্বার গেট দিয়ে হচ্ছে সবাই ঢুকতে পারে, মানে যারা রেসিডেন্টস এখানে যারা থাকে বা অফিসাররা সবাই থাকে। ইভেন হচ্ছে কোনো রিক্সা মানে ঢুকতে চাইলেও এখান দিয়ে ঢুকতে পারে, বাট হচ্ছে 1 নাম্বার গেট দিয়ে ওরকম কাউকে ঢুকতে দেয় না। তো এই জন্য আমাদের 2 নাম্বার গেট দিয়ে ঢুকেই একটু ঘুরে আসা লাগে এই জায়গাটাতে। তো এই যে এই জায়গাগুলা এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো থাকে, মানে মেয়ে মানুষ বলে কথা, এত সুন্দর ফুল দেখলে কার মাথা ঠিক থাকে বলেন। মানে আমি তো এত ফুল দেখে একদম পুরাই একদম পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। জাস্ট হচ্ছে এখান থেকে দৌড়ে ওইখানে যাচ্ছি, ওইখান থেকে দৌড়ে এখানে যাচ্ছি, আমার খুব ভালো লাগছিল। আর এখানটাতে দেখলাম যে অনেক আপুরা কি সুন্দর করে সেজেগুজে তাদের হাজব্যান্ডের সাথে কি সুন্দর করে পিকচার তুলছে। আমার যে কি ভালো লাগছিল যে বলার বাইরে, আমারও খুব শখ লাগছিল, কিন্তু আসলে কি করার, পারা যাবে না। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই পেরিনিয়াল ফুলগুলা। এগুলো তো এখনও আরও ওইভাবে বড় হয়নি। এগুলো যখন বড় হয় তখন একদম মনে হয় যেমন পাহাড়ের মতো হয়ে একদম জুড়ে গিয়ে খুব সুন্দর হয়ে থাকে। আমি আসলে ডিসক্রাইব করতে পারছি না যে আসলে এত সুন্দর লাগে এগুলা। তো ওই পাশগুলোতে আসলে সূর্যমুখী লাগানো হয়েছে, ওগুলো এখনও বড় হয়নি। যখন বড় হবে, যদি আমি ওই দিকটাতে যাই তাহলে ভিডিও করে নিয়ে এসে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর এই যে দেখেন, আমি ফুলগুলো ধরে ধরে সাইজটা বোঝানোর চেষ্টা করছিলাম, আমার হাতের চাইতেও বড়, এত বড়। আর এই যে মাঝখানে এখানে একটা ফোয়ারা, এই ফোয়ারাটা আসলে সন্ধ্যার পরে ওপেন করা হয়, আর এটার মধ্যে ডিফারেন্ট কালারের লাইটসগুলোও অন করা হয়। আর এই যে এখানে হচ্ছে জবা ফুলের গাছ। দেন হচ্ছে আমরা আরও 1 নাম্বার গেটের কাছাকাছি চলে আসছি। তো এইখানে এসে দেখি যে গোলাপ ফুলের বাগান। এইটা দেখে আমি এত পরিমাণে সারপ্রাইজ হয়েছি যে বলার বাইরে। এত ফুল ফুটে আছে, এত সুন্দর লাগছিল যে বলার বাইরে। আমি কখনো ফুল ছিঁড়ার পক্ষে নয়, আমার কাছে কেন জানি গাছের ফুল গাছেই ভালো লাগে। তো দেখলাম যে ফুলগুলা ঝরে নিচে বিছিয়ে আছে। এই জিনিসটা দেখতে যেন অনেক বেশি ভালো লাগছিল, যে কি বলবো, মনটাই খুশি হয়ে যাচ্ছিল। আর এই যে এখানটাতে সবাই ভিতরে যে ফুলের সাথে সাথে পিকচার তুলছিল, আর যে গার্ডসরা ছিল তারা বারবারে মাইক দিয়ে অ্যানাউন্স করছিল যে ভিতরে যাওয়া নিষেধ, ভিতরে যাওয়া যাবে না। কিন্তু কে শুনে কার কথা, সবাই লিটারালি যে বসে শুয়ে পিকচার তুলছিল। আমার এই জিনিসটা খুবই মজা লাগছিল, তাই আমি একটু রেকর্ড করে নিয়ে আসলাম। যে আসলে ফুল দেখলে আমি ভাবছি যে শুধু মেয়েরাই এত খুশি হয়, ছেলেরাও বা পুরুষ মানুষরাও যে এত খুশি হয় না দেখলে বুঝতাম না। তো এই তো একদম 1 নাম্বার গেটে চলে আসছি। তো এইখানটা দিয়ে আসলে কোনো গাড়ি প্রবেশ করা নিষেধ। তো আমরা এখানে শুধু মানুষরা পায়ে হেঁটেই বের হতে পারে বা ঢুকতে পারে। তো এই তো এখানে একদম চলে এসেছি। এখানে এসে দেখি যে এই লাল লাল মোড়ো ফুলগুলো হয়ে আছে, তো এগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আর এই যে এটা হচ্ছে 2টা রাস্তার মাঝখানের অংশটুকু, এখানে অনেক ফুল ধরে আছে। একদম মনে হচ্ছে যে ফুলের গালিচা বিছিয়ে আছে, আমি এগুলোতে শুয়ে পড়ি। আমার এত ভালো লাগছিল যে ফুলগুলো আমি ধরছিলাম, ধরে ধরে দেখছিলাম। আমার এত ভালো লাগছিল যে বলার বাইরে। The last day goes, they expand and shrink. Memories blur faster than you think. One moment's forever, the next just a blink. And this elastic time, we sink or swim. So hold on tight to now, 'cause time will wait for you. This elastic flow, these seconds
এত সুন্দর সুন্দর ফুল দেখতে দেখতে আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা আমার সাথে এই পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাকে কন্টিনিউ সাপোর্ট করার জন্য আপনাদেরকে জানাই মন থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ। আর আপনারা যদি আমাকে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতেও ভুলবেন না। তো আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। Goes, they expand and shrink. Memories blur faster than you think. My moments for